ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ও রাজ্য পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক গত ২১শে নভেম্বর থেকে রাজ্যে বিভিন্ন জেলায় সফর শুরু করেন। বুধবার তিনি বিলোনিয়ায় কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা, ব্লক ও বুথ স্তরের নেতৃত্ববর্গ এবং বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক বিষয়, দলকে আরও মজবুতকরণের উপায় এবং আগামী দিনে কংগ্রেসকে শক্তিশালীকরণের জন্য গ্রহণ করা হবে এমন পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে কংগ্রেস নেতৃত্বরা ত্রিপুরার বর্তমান অরাজক পরিস্থিতির বিষয়ে চিন্তা প্রকাশ করেন। তারা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার ধস, সাংবাদিকদের উপর হামলা এবং আইনের শাসনের অভাবের বিষয়টি উল্লেখ করেন। তারা জানান যে আগামী দিনে এই সমস্যাগুলি নিয়ে কংগ্রেস আন্দোলন গড়ে তুলবে। ক্রিস্টোফার তিলকের সফর সাথী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ব্লক কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি এবং অন্যান্য প্রদেশ, জেলা ও ব্লক স্তরের নেতৃত্ববর্গ। देखो, कांग्रेस का विचार और कांग्रेस का संगठन दोनों हम अलग तरीके से देखना चाहिए। कांग्रेस का विचार के बारे में अभी त्रिपुरा में जनता थोड़ा सोचने के लिए शुरू किया। क्यों? इधर बीजेपी सरकार कुछ चेंज बदल करेगा ऐसा बोल के आया। पहला हमारा लाल वाला भी कुछ नहीं किया, ये क्या सैफरन के लिए गरवा लोग भी कुछ नहीं किया। अभी हम जिला जिला घूम के आ रहा, अभी ये 5-4 जिला खत्म किया, ये 5th जिला टुडे। अभी किधर भी ट्राइबल्स लोग है, उसका वो लोग क्या बोल रहा, मोता पार्टी के लिए वोट दिया। मोता पार्टी और बीजेपी गठबंधन में है। वो मोता पार्टी आने के बाद भी वो लोग का जिंदगी में कुछ फर्क नहीं पड़ा। सड़क नहीं है, पानी नहीं है, बिजली नहीं है, और हॉस्पिटल है, डॉक्टर नहीं है, स्कूल है, टीचर नहीं है। ऐसा बहुत कुछ बेसिक प्रॉब्लम्स है। बट बीजेपी क्या कर रहा है, धर्म का ऊपर ज्यादा बात करके सबको उल्लू भर के घूम रहा। तो अभी कांग्रेस का विचार के बारे में लोग सोचने के लिए शुरू किए। क्यों? कांग्रेस 6th अमेंडमेंट 6th शेड्यूल लेके आया, उसी से इधर एसटी लोग को बहुत कुछ फायदा मिला। एससी एसटी आरक्षण के बारे में वो लोग पहला से सपोर्ट किया संविधान से। फिर 125th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट को मनमोहन सिंह जी इंट्रोड्यूस किया, उसका बारे में ये लोग कुछ नहीं सोच रहे। क्यों? ये लोग एससी एसटी लोग को आगे लेके जाने के लिए कुछ इंटरेस्ट नहीं है, और जनरल लोगों को भी इधर कुछ डेवलपमेंट विकास के बारे में कुछ नहीं चल रहा। तो यही बैकग्राउंड में हम संगठन को थोड़ा मजबूत करने के लिए आया। हम संगठन इतना मजबूत नहीं है, उसका कारण बहुत कुछ कारण है। बट अभी 3-4 साल है हमारा हाथ में। हम धीरे धीरे आदमी को ब्लॉक लेवल, नीचे ग्राम पंचायत और एडीसी विलेज का लेवल पे हम 2-3 लोग ढूंढ के घर घर हम लोग कांग्रेस लोग जाएगा। मानिक साहा जी क्या किया अभी तक, मानिक सरकार जी पहला क्या किया है, उसका बारे में 4-5 मुद्दा रखेगा। फिर कांग्रेस आएगा, हम लोग क्या करेगा उसके बारे में भी हमारा अध्यक्ष जी और उनका टीम एक छोटा सा नोटिस रेडी करेगा। फिर घर घर हम जाके एजुकेट करने के लिए शुरू करेंगे। यही हमारा प्लान है। इसके लिए हम लोग एक ब्लॉक में ग्राम पंचायत लेवल और एडीसी विलेज लेवल में टीम बनने के लिए अभी शुरू करने के लिए हम आए हैं। ठीक है, थैंक यू। গত 22শে নভেম্বর আমাদের ধর্মনগর জেলা সফর থেকে রাজ্যে সর্বভারতীয় সম্পাদক ত্রিপুরার ইনচার্জ ক্রিস্টোফার তিলকজি, উনি ওনার জেলাভিত্তিক সাংগঠনিক জেলাভিত্তিক
সফরসূচি নিয়ে বেরিয়েছেন। আজকে বিলোনিয়া সফরে এসে বিলোনিয়া জেলার প্রদেশ কংগ্রেস কর্মকর্তা, প্রদেশ নেতৃত্ব, জেলা কংগ্রেস সভাপতি সহ জেলা নেতৃত্ব এবং ব্লক সভাপতি, অন্যান্য বিভাগ, শাখা এবং আমাদের সেলের সমস্ত নেতৃবৃন্দদের সঙ্গে উনি সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে উনি তাদের সঙ্গে বিভিন্ন সংগঠন ভিত্তিক আলোচনা উনি করবেন। সংগঠনকে শক্তিশালী করা, মজবুত করা, এটা প্রধান লক্ষ্য। বিগত 7 বছর এই রাজ্যে বিজেপি সরকার এবং এই বিজেপি সরকারের আমলে আমরা একটা রাজ্যে যে অরাজক পরিস্থিতি বিরাজমান আমরা দেখছি। এক কথায় এখানে গুন্ডারাজ শুরু হয়েছে এবং এই গুন্ডারাজে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, আইনের শাসন একবারেই এখানে আজকে মুক্ত হয়ে পড়েছে। আরক্ষা প্রশাসন নিরাপত্তা দিতে পারছে। রাজ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলা নির্যাতন, ধর্ষণ, খুন, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এমনকি আমাদের সাংবাদিক বন্ধুরা গত 7 বছরে একটা বিরাট অংশে আমরা দেখেছি সংবাদপত্রের উপর হামলা হয়েছে, সংবাদপত্র ভবন পুড়িয়ে দিয়েছে। সাংবাদিকরা প্রতিনিয়ত তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের সম্মুখীন হয়েছে এবং গত 3 দিন আগে এই রাজ্যের একজন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের উপর যে হামলা হয়েছে, এই হামলায় উনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একটা আইনের শাসন এই রাজ্যে সরকার দিতে ব্যর্থ, সুশাসনের কথা বলছে, কিন্তু রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে মহিলাদের উপর নির্যাতন, খুন, ধর্ষণ এবং প্রতিদিন মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ প্রশাসন নির্বিকার, পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও তারা পদক্ষেপ নিতে ব্যর্থ। যেহেতু শাসক দল আরক্ষা প্রশাসনের উপর হস্তক্ষেপ করে চলেছে, এর জন্য আরক্ষা প্রশাসন আজকে সঠিকভাবে সেখানে নিয়ন্ত্রণ আনতে পারছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই খুব নৈরাজ্যজনক। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ের স্কুলগুলি প্রায় বন্ধ হওয়ার সম্মুখীন, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষক স্বল্পতা, ডাক্তার স্বল্পতা, সারা রাজ্য জুড়ে একটা খাদ্যাভাব থেকে শুরু করে একটা অরাজক পরিস্থিতি। মায়েরা সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে খাদ্যাভাবের কারণে। কর্মসংস্থান লাটে উঠেছে। বিভিন্ন রেগার কাজে দুর্নীতি, বিভিন্ন দপ্তরে দপ্তরে দুর্নীতি। রাজ্যের মন্ত্রীরা অনেকেই এই দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে রাজ্যের জন্য যে উন্নয়নের অর্থ, এই উন্নয়নের অর্থ গায়েব করে চলেছে। এর বিরুদ্ধে আজকে কংগ্রেস দল তার নানা কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মধ্যে কৃষ্ণবার তিলকজি, আমাদের ইনচার্জ, উনি আজকে বিলোনিয়া সফরে এসে সংগঠনের সঙ্গে উনি কথাবার্তা বলে কিভাবে আন্দোলনকে আরো বেগবান করা যায়। আপনারা জানেন যে গতকালকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি সংবিধান রক্ষক অভিযান দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এই কর্মসূচির সূচনা করেছে। 7 দিন ব্যাপী সারা ভারতবর্ষে তার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এই সংবিধান রক্ষক অভিযান এটা চলবে। প্রদেশ নেতৃত্ব, আমাদের বিভিন্ন জেলা ব্লক নেতৃত্বরা প্রতিটা ব্লকে ব্লকে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। কোথাও সেমিনার, কোথাও সভা, রাজ্যের মানুষের তাদেরকে সংবিধান সম্পর্কে সচেতন করা। কারণ সংবিধান বিপন্ন, গণতন্ত্রের প্রত্যেকটা স্তম্ভে আজকে শাসক দলের হস্তক্ষেপ। এটা দিল্লির সরকার বলুন, রাজ্যের সরকার বলুন, প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখছি যে সংবিধানকে কিভাবে বিলুপ্ত করা যায়। সংবিধান পাল্টে দিয়ে মৌলবাদী সংবিধান রচনায় এই সরকার ব্যস্ত। তার বিরুদ্ধে কংগ্রেস দলের এই যে সোচ্চার প্রতিবাদ, যে প্রতিবাদের
মূল কাণ্ডারি আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের সংসদের বিরোধী দলনেতা আমাদের জননায়ক রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, আমাদের কংগ্রেস নেতৃবৃন্দ সবাই আজকে এই সংরক্ষণকে বাঁচিয়ে রাখার জন্য, সংরক্ষণের উপর আঁচল না আসতে এবং সংরক্ষণ প্রথা যেটা কাস্ট সেন্সাসের মাধ্যমে যে জনসংখ্যার ভিত্তিতে সেটাকে পুনরায় বিবেচনা করার জন্য যে দাবি নিয়ে মাঠে নেমেছে, ন্যায় যাত্রার মাধ্যমে যে আওয়াজ উঠেছে, গণজাগরণ তৈরি হয়েছে, আজকে ত্রিপুরা রাজ্যেও তার প্রতিফলন ঘটতে যাচ্ছে। কংগ্রেস দল ঐক্যবদ্ধভাবে এই সংবিধান রক্ষক অভিযানে আমরা 7 দিন সামিল। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।